ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবিতে ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে নিখোঁজ রয়েছে বাকি ৪১ জন। তবে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ৩ জুলাই বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ২ জুলাই বুধবার ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশের কেতাপাং বন্দর থেকে ছেড়ে যায় এমভি টুনু প্রাতামা নামের একটি ফেরি। গন্তব্য ছিল বালির গিলিমানক বন্দর। স্থানীয় বার্তা সংস্থা জানায়, কেতাপাং বন্দর থেকে যাত্রা শুরুর আধ ঘন্টার মধ্যেই ডুবে যায় সেই ফেরি। দুর্ঘটনার সময় ফেরিতে ১২ ক্রু সহ ৫৩ জন যাত্রী ছিলেন। মোট গাড়ির সংখ্যা ছিল ২২টি। খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধার অভিযান শুরু করে জরুরি বিভাগের সদস্যরা। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৪ জনের মরদেহ। জীবিত উদ্ধার হয়েছে ২০ জন, তবে এখনও ৪১ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য যে ২০২১ সালের ২১ এপ্রিল KRI নাঙ্গালা 402 সাবমেরিন নিখোঁজ হয় বালিতে এবং সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ৫০ জন নাবিককে সলিল সমাধি দেওয়া হয়। আজ কয়েক বছর পর একই রকম ঘটনার পুনরাবৃত্তি হলো। জিরো টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।